49তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রদান করা হবে। এই বিসিএসের ভাইভাতে শুধু বিষয়ভিত্তিক পড়াগুলো পড়লে হবে নাকি অন্য বিষয়গুলো পড়তে হবে, আর অন্য বিষয়গুলো পড়তে চাইলে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এটি নিয়ে আপনার সাথে কিছু তথ্য আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী এবং অন্য যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। অল্প সময়ের ব্যবধানে 49তম বিসিএসের ভাইভা শুরু হতে যাচ্ছে। 49তম বিসিএসের প্রিলি অর্থাৎ লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পরেই প্রার্থীরা আমার কাছে জানতে চেয়েছিল 49তম বিসিএস ভাইভার প্রস্তুতিটা কেমন হতে পারে। আমি কর্মব্যস্ততা, চাকরি জীবন এবং ব্যক্তি জীবনের ব্যস্ততার কারণে আপনার সাথে সেই তথ্যগুলো সময় মতো শেয়ার করতে পারিনি, বাট ভাইভা শুরুর আগে এবং প্রস্তুতির শেষ সময়ে আমার মনে হলো আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি যেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত যে বিসিএসগুলো হয়ে থাকে এই বিসিএসের ভাইভাতে আমি সাধারণত 3 স্টেপে প্রিপারেশন নিতে বলি ভাইভা প্রার্থীদের। যেহেতু এটা একটা বিশেষ বিসিএস, এখানেও আমি 3 স্টেপেই প্রার্থীদের প্রিপারেশন নিতে বলবো। বিশেষ বিসিএস আর নিয়মিত বিসিএসের মধ্যে একটাই শুধু পার্থক্য, নিয়মিত বিসিএসে আপনার সামনে অনেকগুলো ক্যাডার থাকে আর বিশেষ বিসিএসে আপনার সামনে শুধু একটা ক্যাডার থাকবে। শুধু সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে তার মানে এই নয় যে নিবন্ধন বা মাধ্যমিকের সহকারী শিক্ষক, প্রাথমিকের সহকারী শিক্ষকের মতো আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছেন, একজন বাংলাদেশ সরকারের ভাবি কর্মকর্তা হতে যাচ্ছেন এবং আপনার পদায়ন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষা বোর্ড, অধিদপ্তর, মন্ত্রণালয় বা যে কোনো দপ্তরে হতে পারে। তাই আপনি একজন সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য কিনা, আপনাকে ঘষে মেজে একজন অফিসার বানানো যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হবে। তাই 49তম বিশেষ বিসিএসে যারা ভাই অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি নিয়মিত বিসিএসের যে বিষয়গুলো জানতে হয় এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি আপনার আচরণবিধি এবং আপনার ড্রেস আপ গেট আপ এটিও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন আমরা দেখি যে আপনি ভাইভা প্রস্তুতি যে 3 স্টেপে প্রিপারেশন নেবেন, স্টেপগুলো কী হতে পারে। 1 নাম্বার স্টেপ হতে পারে আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার নামের অর্থ কী, আপনার নামে বিখ্যাত কোন কোন ব্যক্তি আছে তাদের সম্পর্কে কিছু তথ্য, তাদের কর্মজীবন সম্পর্কে কিছু তথ্য আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। আপনার যদি কোনো স্বনামধন্য স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। আপনার নিজের জেলা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। অর্থাৎ আপনার নিজের বিষয়গুলো সম্পর্কে ভাইভা বোর্ডে জানতে চাওয়া হতে পারে। অথবা আপনি ইংরেজিতে কতটুকু দক্ষ, আপনার ইংরেজি বাচনভঙ্গি কেমন, কতটুকু শুদ্ধ হবে বা নেটিভ ইংলিশে আপনি কথা বলতে পারেন, এটা যাচাই করার জন্য বলতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইন্ট্রোডিউস ইউর ডিস্ট্রিক্ট। এই ধরনের প্রশ্নের মাধ্যমে অল্প কথায় ভাইভা বোর্ড জেনে যেতে পারে আপনার ইংরেজি ভাষার দক্ষতা কেমন। এরপরে আসি আমরা 2 নাম্বার স্টেপ, অর্থাৎ ক্যাডার সম্পর্কিত যে স্টেপ। নিয়মিত বিসিএসে ক্যাডার সম্পর্কিত স্টেপে আপনার পছন্দক্রমের প্রথম যে ক্যাডারগুলো আছে, প্রথম দিকের 3-4টা ক্যাডার সম্পর্কে স্টাডি করতে বলি আমি। যেহেতু এটা বিশেষ বিসিএস, শুধুমাত্র সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনাকে একটা ক্যাডার সম্পর্কে জানলে হবে। অর্থাৎ এই যে সাধারণ শিক্ষা ক্যাডার, এই ক্যাডার কোন মন্ত্রণালয়ের অধীনে, এই ক্যাডারের দপ্তর কোনটি, এই ক্যাডারের মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কয়জন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে সাধারণ শিক্ষা ক্যাডারের পদসোপান কেমন। যেমন আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি সাধারণ শিক্ষা ক্যাডারদের পদায়ন করা হয় তাহলে সেখানে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক, এই পদগুলো তাদের পদসোপান। আবার একজন সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে যদি শিক্ষা অধিদপ্তরে পদায়ন করা হয় সেখানে কিন্তু তার 9ম গ্রেডের পদের নাম হচ্ছে শিক্ষা কর্মকর্তা, এরপরে সহকারী পরিচালক, এরপরে উপপরিচালক, এরপর পরিচালক এবং সবার উপরে রয়েছে মহাপরিচালক। এটা হচ্ছে অর্গানোগ্রাম বা হায়ারার্কি। এই বিষয়টা জানতে হবে। যেহেতু এটি সাধারণ শিক্ষা ক্যাডার, সাধারণ শিক্ষা ক্যাডারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা বোর্ড আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। সাধারণ শিক্ষা ক্যাডারদের সাধারণত নাএমএ প্রশিক্ষণ প্রদান করা হয়, যার বাংলা নাম হচ্ছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি। এই একাডেমি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও সাধারণ শিক্ষা ক্যাডারের সম্পর্কিত আরও কিছু বিষয় আছে, যেমন শিক্ষা ক্যাডারের সাথে সম্পর্কিত হচ্ছে বাংলাদেশের শিক্ষানীতি। বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয় 2010 সালে। বাংলাদেশের শিক্ষানীতি সম্পর্কে আপনাকে জানতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। শিক্ষা ব্যবস্থায় কী কী সমস্যা আছে জানতে হবে। শিক্ষা ব্যবস্থার এই সমস্যাগুলোর সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এগুলোও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। অথবা
সাধারণ শিক্ষা ক্যাডার সম্পর্কিত কিছু টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। যেমন জিজ্ঞেস করা হতে পারে, বর্তমান সময়ে আমরা দেখছি ঢাকার 7টি কলেজ, যারা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, যাদের নিয়ে এখন একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পরিকল্পনা চলছে বা আলোচনা চলছে। এই সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে কিছু মতামত আছে, কিছু বিপক্ষে মতামত আছে। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কোনটা মনে করেন, এটা কি ওয়াইজ ডিসিশন নাকি এটা করা ঠিক হবে না। সেই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে আপনি পজিটিভ নেগেটিভ দুইটি তুলে ধরবেন, অর্থাৎ এটি আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলে কেমন হতে পারে, বা এটা কলেজিয়েট ইউনিভার্সিটি, অর্থাৎ যেমন আছে টিচিং স্টাফ একইভাবে থাকবে, শুধু আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এরপর ঢাকা ইউনিভার্সিটির অধীনে ছিল, এখন আরেকটা বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে পারে। এই ধরনের দুইটা মতবাদ এখন আলোচনা হচ্ছে। দুটোরই পজিটিভ নেগেটিভ আপনি তুলে ধরবেন। আপনি যে কোনো ভাইভাতে একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি কখনোই কোনো পাশে অবস্থান নেবেন না, কারণ আপনি জানেন না ভাইভা বোর্ড কোন মতাদর্শে বা তারা কোনটা চাচ্ছে। ফলে আমি মনে করি এই বিষয়ে ভাইভা প্রার্থীকে একটু কৌশলী হওয়া উচিত। আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে সাধারণ শিক্ষা ক্যাডারে তো সুযোগ সুবিধা একটু কম, তো আপনি যদি ক্যাডার চেঞ্জ করতে পারেন অন্য ক্যাডারে আপনি কি চলে যাবেন কি না। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হতে পারে, যেগুলো হচ্ছে কৌশলী প্রশ্ন আমরা বলে থাকি। আর বোর্ড যখন আপনাকে কৌশলী প্রশ্ন করবে, তারা আপনার প্রত্যুৎপন্নমতিতা দেখবে, তারা দেখবে যে ইনস্ট্যান্ট আপনি কিভাবে হ্যান্ডেল করেন বোর্ডকে, আপনার হ্যান্ডেলিং পাওয়ারটা কেমন। ফলে এই বিষয়গুলোতে আমার মনে হয় স্ট্র্যাটেজিক ওয়ে অ্যাপ্লাই করা উচিত। এবং এর সাথে বলবো, সাধারণ শিক্ষা ক্যাডার যেহেতু একটা মন্ত্রণালয়ের অধীনে, এই মন্ত্রণালয় এবং রাষ্ট্র সব মিলিয়ে হচ্ছে সাধারণ শিক্ষা ক্যাডার সম্পর্কিত অনেক বিষয় আছে। যেমন বাংলাদেশের বর্তমানে কতজন উপদেষ্টা আছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডিটেলস, এই ধরনের বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ অন্য ক্যাডারগুলো চয়েস দিলে আপনি যেমন ক্যাডারের ডিটেলস জানতেন, সাধারণ শিক্ষা ক্যাডার যেহেতু আপনি চয়েস দিয়েছেন, সাধারণ শিক্ষা ক্যাডারের ডিটেলসও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। 49তম বিসিএস ভাইবার তৃতীয় স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপে আমি যে বিষয়টা নিয়ে পড়তে বলবো সেটা হচ্ছে আপনাকে কমন কিছু বিষয় জানতে হবে। যেমন আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছেন, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্কে আপনার জানতে হবে, বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলে থাকি, এই সরকার গত 1 বছরে কি কি সফলতা দেখেছে, এই সরকারে কোন কোন জায়গা ক্লিক করে নেয়, অর্থাৎ ওই জায়গাগুলো আরও বেশি নজর দেওয়া উচিত ছিল, এটি জিজ্ঞেস করা হতে পারে। তারপরে বাংলাদেশে বর্তমানে কতজন উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টার ডিটেল জিজ্ঞেস করতে পারে, আপনাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনাকে জুলাই সনদ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, সর্বশেষ যে গণ অভ্যুত্থান হলো এই অভ্যুত্থান নিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশের সংবিধান নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে। অর্থাৎ নিয়মিত বিসিএসের যে বিষয়গুলো জানা হয় সাধারণত প্রার্থীদের কাছ থেকে, এই বিষয়গুলো কিন্তু এখানেও জানা হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, এখানে সাধারণ শিক্ষা ক্যাডার বিভিন্ন সাবজেক্ট মানে সাব ক্যাডার বলি আমরা এগুলোকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ম্যাথ, কেমিস্ট্রি, ফিলোসফি, সাইকোলজি, এই ধরনের সাব ক্যাডার বিষয়ভিত্তিক বিষয় আছে। ঠিক আছে, এগুলো জানাও ইম্পর্টেন্ট, কারণ যে কোনো চাকরির ভাইভা বোর্ডে আপনাকে যদি অনার্স বা মাস্টার্সের টপিক সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি অন্য তথ্যগুলো না পারলেন ভাইভাতে অনেক প্রশ্নই আপনি পাবেন না, আপনার অজানা থাকবে। বাট একাডেমিক বিষয়গুলো যখন আপনি না পারবেন তখন সেটা সাধারণত নেগেটিভভাবে দেখা হয় ভাইভা বোর্ড থেকে। আর যেহেতু সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা দীর্ঘ সময় বা পুরো কর্মজীবনে কর্মরত থাকতে হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার বিষয়ভিত্তিক জ্ঞান তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি প্রস্তুতি নেবেন। কিন্তু আমি বারবার আপনাকে ধরিয়ে দিতে চাচ্ছি যে এটি আপনার পুরো প্রস্তুতি নয়। এর পাশাপাশি আমি যে বললাম যে ক্যাডার সম্পর্কিত যে বিষয়গুলো বা নিয়মিত বিসিএসের যে কমন বিষয়গুলো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবিধান, বাংলাদেশ ও রাষ্ট্র ব্যবস্থা, ইন্টারন্যাশনাল ইস্যুস, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। রিসেন্টলি যদি কোনো ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ ইস্যু থাকে সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশের চলমান যে স্পোর্টসগুলো চলমান আছে এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ সাধারণ বিসিএসের বা নিয়মিত বিসিএসের সব কিছুই আপনাকে জিজ্ঞেস করা হবে। শুধুমাত্র আগে অনেকগুলো 4-5টা ক্যাডার সম্পর্কে জেনে আসতেন, আর এখন হচ্ছে আপনি একটা ক্যাডার সম্পর্কে জেনে আসবেন। পার্থক্যটা শুধু এইটুকুই। তো যারা এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন নিয়েছেন, দ্যাটস ফাইন, আপনার প্রিপারেশন কমপ্লিট।
আর হাতে আমাদের সময় নেই, এটিও সত্য, এবং খুব অল্প সময় পেয়েছেন। এত অল্প সময়ে বিসিএসের প্রিপারেশন নেওয়া কঠিন না, শুধু অসম্ভব বলবো আমি। সেই ক্ষেত্রে আপনার পক্ষে নেওয়া সম্ভবও না, এটা খুবই স্বাভাবিক। তারপরেও যেহেতু ভাইবা ফেস করতে হবে, ভাইবা বোর্ডে আপনাকে উপস্থিত হতে হবে, ফলে এক নজরে বা হালকা এই বিষয়গুলো আমার মনে হয় দেখে যাওয়া উচিত। এটা যেমন আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে, আপনি ভাইবাতেও আশা করছি ভালো করবেন। 49তম বিশেষ বিসিএসের ভাইবা নিয়ে মোটামুটি এই কথাগুলো মনে হয়েছে যে আপনার সাথে শেয়ার করি। এছাড়াও আপনারা জানেন যে ভাইবা বোর্ডের কিছু ডেকোরাম আছে, আচরণবিধি আছে, ড্রেস কোড আছে, ড্রেস আপ গেট আপের ব্যাপার আছে। সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি বা সামনেও করব। আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন, আমার লেখাগুলো দেখবেন। আমার ভিডিও এবং লেখাগুলো দেখলে আমার মনে হয় যে বিসিএস এবং অন্যান্য চাকরি, সরকারি বেসরকারি চাকরি, ব্যাংক নিয়ে আপনার যে কোয়েরিজগুলো আছে, আপনি যে বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো জানতে পারবেন। আর এরপরেও যদি কোনো বিশেষ বিষয় জানতে চান বা 49তম বিসিএস ভাইবা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার, তাহলে সেটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন। সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।